আজ চলে গিয়েছিলাম বাগমোড়ের কাছেই ফুচকাপাড়ায় ফুচকা খেতে। আর ফুচকাপাড়া হলো রানী রাসমণি ঘাটে যেতে গিয়ে যে বিস্তর একটি পাড়া পড়ে, সেটাকেই ফুচকাপাড়া বলে বলা হয়। তো এখানে কিন্তু ফুচকার দাম অন্যান্য যে কোনো জায়গার থেকে কম, আর কিন্তু কোয়ালিটিও খুব ভালো। যাই হোক, ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যদি কখনো তোমরা ফুচকাপাড়ায় এসে থাকো, তাহলে কিন্তু একবার একটুখানি যে কাউকে জিজ্ঞাসা করে রানী রাসমণি ঘাটের মা ভবতারিণীকে দর্শন করে এসো। আর এই মন্দিরটি কিন্তু একদম দক্ষিণেশ্বরের কালীবাড়ির মন্দিরের আদলেই বানানো। ফুচকা যা কিছু দিয়েই বানানো হোক না কেন, ফুচকা মানেই আমরা কিন্তু বুঝি টক জলে সমৃদ্ধ একটি লোভনীয় জিনিস। তো আগে সেটাকে চট করে কয়েকটা আগে খেয়ে নিলাম। তারপরে অনেক কাউকে দেখছিলাম যে বিভিন্ন ধরনের ফুচকা নিচ্ছিল, চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা। তো আমারও একটুখানি ট্রাই করার ইচ্ছা হলো। তো আমি এই ফুচকার পাতাটা কিন্তু আমার ছিল না, আমার দেখে লোভ লেগেছিল, তাই জন্য আমিও নিয়ে নিয়েছিলাম। আর এই ফুচকাটা কিন্তু সম্পূর্ণ আমি খাইনি, সবাই মিলেই একটু একটু করে ট্রাই করেছিলাম। আর ফুচকা মানে আমরা কিন্তু এই যতই যাই হোক না কেন, ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে সেরকম ওর ভালো লাগেনি। যাই হোক, ফুচকা ফুচকা ব্যাপারটা না থাকলেও একটু আমুল দুধ, চকলেট, আমসত্ত্ব এইসব দেওয়া ছিল বলে খুব একটা খারাপ লাগেনি। তবে ফুচকার কোনো ফ্লেভারই ছিল না, তো একটা পাতাই ট্রাই করেছিলাম। এরপরে আমি খেতে খেতে দেখলাম আর একটি ফুচকা বানাচ্ছিল, যেটা হলো চিজ দিয়ে বানাচ্ছিল। তো যাই হোক, অনেকটাই পেট ভরে গেছিলো, তাই জন্য আর নিয়ে নিই। এই দেখো, এটা আইসক্রিম, এটা আমার খেতে ইচ্ছা করছিলো কিন্তু বলো এখানে ক টাকায়? এখানে 10 টাকা 10টা ফুচকা, চকলেট ফুচকা 50 টাকা প্লেট 7 পিস, চিকেন ফুচকা সেম 7 পিস করে 50 টাকা প্লেট, আর টক দই ফুচকা হচ্ছে 30 টাকা 7 পিস, চাটনি ফুচকা 20 টাকা 7 পিস। তোমার দোকানের নামটা 100 টাকা। দোকানের নামটা বলো। দোকানের নাম ঋষিবালা ফুচকা স্টল। আর তোমার ঠিকানাটা এটার বলে দাও। এখানে কাস্টমারে নেমে অটো বা টোটো ধরতে হবে, বলতে ফুচকা পাড়ায় যাবো, এক টোটোতে নিয়ে চলে আসবে। ঠিক আছে। ফুচকা খেয়ে ছেলের জন্য নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর সবাইকে শুভ সন্ধ্যা।